শুভ সকাল বন্ধুরা। এবি পজিটিভ ডেস্টিনেশন ব্লগের আজ দ্বিতীয় দিন। আমাদের যাত্রা শুরু হলো কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু হয়ে। আমরা চলে এসেছি ত্রিবেণী গঙ্গার ঘাটের দিকে। আজকের এই ব্লগে তোমাদের দেখাবো কিছু আনন্দ, কিছু দুঃখ, কিছু চাওয়া, কিছু পাওয়ার ঘটনা। তাই এই ভিডিওটার মধ্যে কিছু অনন্য স্বাদ দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হলো ত্রিবেণী গঙ্গার ঘাট। শোনা গেছে এই ঘাটেই বেহুলা নিজে স্নান করেছিল। তারপর বৃষ্টি ভেজা রাস্তায় গাড়ি চালাতে চালাতে আমরা চলে আসলাম কল্যাণী ITI মাঠ, যে জায়গায় দুর্গাপুজোর জন্য বিখ্যাত। আমরা সবাই কম বেশি এই মাঠে আড্ডা দিয়েছি। তারপর আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে ফুচকাপাড়ায় চলে আসলাম। বৃষ্টি ভেজা দিনে আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। যেরকম কথা ঠিক সেরকমই কাজ। ম্যাডামের ইচ্ছা পূরণ করার জন্য ফুচকাপাড়ায় আমরা চলে আসলাম ঠিকই, কিন্তু ফুচকা খাওয়া আমাদের কপালে আর ছিল না, কারণ সেরকমভাবে কোনো দোকানই খোলেনি। তাই আমরা ওখান থেকে সোজা চলে আসলাম আবার সেই ত্রিবেণী ঘাটেই। ত্রিবেণী ঘাটের মন্দির দেখার পরে ঠিক ত্রিবেণী গঙ্গা ঘাটের পাশেই ত্রিবেণী শ্মশান ঘাটে চলে আসলাম। প্রথমে ঢুকেই যে জায়গাটা তোমাদের সবার চোখে পড়বে, সেখানে অমাবস্যায় কালী পুজো হয়। তারপর আমরা শ্মশানে কিছুক্ষণ বসার পরে ওখান থেকে বেরিয়ে যাই নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। তারপর আমরা চলে যাই সোজা রানী রাসমণি ঘাটে। যারা যারা এখানে এসেছো এর আগে তারা জানো যে এখানকার পরিবেশ কতটা মনোরম, আর যারা কোনোদিন আসোনি তারা অবশ্যই একবার ভিজিট করে যেও জায়গাটা। তোমরা এখন যেটা দেখছো এটি হলো মায়ের মন্দির। তোমরা যদি কেউ এখানে আসতে চাও, কাঁচরাপাড়া স্টেশন থেকে গাড়িতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে আমাদের পাশে থাকবেন।